নদীর মাছ খেতে মজা হয় আমরা সবাই জানি, আর মজার মাছ দিয়ে তরকারিও মজার হবে, এটাই স্বাভাবিক যদি আমরা পারফেক্ট রান্না করতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি রান্না করে নিব নদীর রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল কারি। রান্নাটা করার জন্য আমি পটল আলু কেটে নিয়েছি, আর মাছগুলিতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সামান্য একটু মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর রান্নাটা পারফেক্ট করার জন্য আমি মনে করি যে লবণটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। লবণটা পারফেক্ট হলে এক এক বাসায় এক এক রকম ঝাল কমিয়ে বাড়িয়ে খায়, তা যার যার ফ্যামিলির ডিমান্ড অনুযায়ী দিয়ে দিলে তরকারিটা মজার হয়ে যায়। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আদা রসুন আর মরিচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম লবণও। সব মশলা একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন আমি দিয়ে দিব ফালি করে রাখা আলুর টুকরোগুলি। আমি এখানে আলুগুলি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু বড় মাছ আমি সব তরকারি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। অল্প একটু সামান্য পানি দিয়ে আলুটা আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর পটলের ফালিগুলি আমি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আলুটা আগেই দিয়ে দিয়েছি। পটলগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ করে একটু পানি দিয়ে দিব। মাছগুলি বিছিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক উঠিয়ে ভালোভাবে পটল আলু সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। আমি এখানে জিরের গুঁড়োটা ব্যবহার করেছি অল্প একটু, আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। এই তো হয়ে গেল আমার তরকারি। ফাইনালি কাঁচামরিচও দিয়ে দিলাম। এখনই নামিয়ে নিতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।